5-6 জন লাগিয়ে আমাকে হচ্ছে আতুর দিয়ে মারেছে। কালে আমি আটে গেছিলাম, আটের থেকে পশুপাড়া আটে গেছিলাম। রসুনের ব্যবসা আমি করে আতাইকুলা আসার সময় ওই আতাইকুলার থেকে একজন গাড়িতে উঠেছে। গাড়িতে উঠে সারি হচ্ছে এই মাদার বরতলা না বেছে, মাদার বরতলা না বে সারি 5-6 জন লাগিয়ে আমাকে হচ্ছে আতুর দিয়ে মারেছে। মারিয়ে আমার কাছে 2 লাখ টাকা ছিল, ওই 2 লাখ টাকা নিয়ে গেছে। রাসেলের সওয়াল হচ্ছে শুভ, আর হচ্ছে কালুর সওয়াল হচ্ছে গরিব। আর আমি চিনতে পারি নাই, ওইটা আবার আর কি হচ্ছে নতুন সওয়াল ছিল না। আমাকে মুখের পর মারিয়ে আমার একবার শেষ করে ফেলাইছে। চোহির পর মারিয়ে আমার কোনো উসগানি নাই। আমার কাছে 2 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা নিয়ে হচ্ছে। সকালে হাটে গেছি, 2 লাখ টাকা দিছে এর বড় ভাই, আমি তার হাতে দিছি। দেওয়ার পর 2 জন হাটে চলে গেছি। হাটে যা পিস রসুন কিনেছি, বেচা কেনা হচ্ছে। বেচা কেনা হয়ে আসার পর বিশিতপুর বাজারে চা খাচ্ছি। চা খাওয়ার পর ওই কালু কষার চাল শরীফুল আমার গাড়িতে উঠলে, আমরা ওই গাড়িতে আইলাম। আসার পর বরতলা ঠেকা দিলে, মাদার বরতলা ঠেকানোর পর সামনে দিয়ে 2-3 জন এসে নিদানেক আতর দিয়ে বাড়ি মারলে, 2টে ঘুষি মারলে। আগে ঘুষি দেওয়ার পর আতর দিয়ে বাড়ি মারলে পড়ে গেল। পড়ে দেওয়ার পরে বাড়িতে সমানে তোর কোমরে 2 লাখ টাকা ছিল। তো আমি আবার পাওয়া যদি ঠেকাই রয়েছি, তো আমার এই জায়গাটা হালকা বাড়ি লাগাচ্ছে। লাগার পর দেখলাম যে আমি তো পারতেছি না। আমি হচ্ছে গাড়ি নিয়ে বসলাম। বসার পর এই যে বিশিত্র মজলুম ছিল, মজলুম পরামানিক ওই আছে সামনে খাড়া আছে, ওই দেখে সব যার যেমন শেষে চলে গেছে। গাড়ি তুলে দেখে টাকা নেই। মূল বিষয় হচ্ছে আমার এক চাচাতো ভাই, নাম হচ্ছে মান্না মিদ্দা। তার মা প্রতি সপ্তাহে নিম্ন 3 দিন 4 দিন আসে আমার বাড়িতে উত্তেজনা করে। হ্যাঁ, সামান্য একটু জমি পাবি, তে আমার বাবাকে বলেছে যে এই জমি পাবো, এই জমির পর তুমি একটা ঘর তুলে, মানে তুমি একটা গরু পোষো। আমার বাবা আবার ঘর তুলে গরু পোষেছে। গরু পোষার পরে প্রতি পড়ায় দিনে আসে এরকম মানে ঝামেলা সৃষ্টি করে। তো হঠাৎ করে আমি একদিন বাদ নাই, এর ভিতরে আসে একটা ঝামেলা সৃষ্টি করি, সব ভাঙচুর করি। সব ভাঙচুর করার পরে এর ভিতরে আমাকে ফোন দিলে, আমি বাড়িতে আসলাম। আসে এখন এই জায়গায় আসে সব ছাড়াছড়ি দেই। ছাড়া দেওয়ার পরে তারপর সেই মান্না আসে সরাসরি আমাকে এই জায়গায় আসে হুমকি দেয় যে দেখাবো না, যা। বললাম আচ্ছা দেখায়ও। তা আমি তো জানি আমার স্বাস্থ্য ভাই, সে আর কিছু বলবে না। এর ভিতরে আমি বাড়িতে আসি, আরো লোকজন আছে। এর ভিতরে 6-7 জন কোন জায়গায় থেকে লোক নিয়ে আসলো অস্ত্রপাতি নিয়ে। তারপর নিয়ে আসে আমাকে মারার জন্য হুমকি দিলে বা আমাকে মানে ধাকাধাকি করলে, লোকজন সব ছাড়া দিলে চলে গেল। চলে যা বললে যে আমি দেখাবই। তোমার আচ্ছা যাও দেখায়ও। তার আমি আর অথবানি তল্লাতে আমি চাস্ত পাইছে। আচ্ছা, পরের দিন আবার পাঠাতে 10 জন পাঠানোর পরে লাস্টে আমি তার সাথে কথাবার্তা বলে উত্তেজনা করলাম না, যেহেতু তারা তো আইসে অবশ্য অস্ত্রপাতি নিয়ে আইছে। হ্যাঁ, তা আমি উত্তেজনা না করে সব মিল মোহাব্বতের মধ্যে সব বিদায় দিলাম। বিদায় দেওয়ার পরে ওইভাবেই আছে। আমার সেই ছোট ভাই, সে হচ্ছে আমার চাচাতো ভাই, মানে মান্নার বড় ভাই, নাম হচ্ছে রঞ্জু মিদ্দা। সে বলেছিল যে এটা আমি আসি, ঢাকা আছে, আমি আসে সমাধান করব। তা আমরা ওইভাবে আসি যে ঢাকা থেকে আসে সমাধান করুক। এর ভিতরে আমি ওই আশাবাদী হয়ে আসি। কিন্তু তারপরে আজকে আমার ছোট ভাই ভোরে হাটে গেছে, পেঁয়াজ রসুনের ব্যবসা করে। টাকা নিয়ে হাটে গেছে। হাটে যায়, হাটে থেকে আসার সময় ধরেন বৃহস্পতিবার বাজারে বসে একটা চা খায়। চা খাওয়ার পরে ওই সাথে একজন মানে যে ওই টার্গেটে রাখে, সে ওই গাড়িতে ওঠে, যে গাড়িতে উঠছে ওই গাড়িতে উঠে এই মাজার বরতলা এসে ঘ্যাট করে গাড়ির থেকে নাবে। ধরেন ওই ধরে নাবাই অবাই বাড়ি ও 2-3টে বাড়ি খাওয়াই মুখ টুপড়ে পড়ে যায়। আতুরের বাড়ি যেই পড়ে গেছে, ওর কোমরে টাকা ছিলে, ঘ্যাট করে টাকাটা নিয়ে ওই মতন ওরা মানে যে কয়টা দেওয়ার দেশে দেওয়ার পরে ওরা ফাটিয়ে চলে গেছে।